প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো, এর আগের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক ত্রিকোণমিতি 90-এর 18 কিভাবে পাবে তার আমি ফুল সাজেশন তোমাদের আমি দিয়ে দিয়েছি একটি ভিডিওতে, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের সেই সাজেশনেরই দেখো, এই যে ত্রিকোণমিতি উচ্চতা ও দূরত্ব 25 অধ্যায়, এই অধ্যায় থেকে যে 5 মার্কের প্রশ্ন তোমাদের আসে একটা, ঠিক আছে? এই প্রশ্ন, এই সাজেশনের উত্তর আজকে আমি তোমাদের দেব। তো চলো সেই উত্তরগুলি দেখে নিয়ে যাক। দেখো, এই যে সাজেশনটি ত্রিকোণমিতি উচ্চতা দূরত্ব 25 অধ্যায়, এই 5 মার্কের এই সাজেশনটি আমি তোমাদের একটু অন্য ভিডিওটি সমস্ত অধ্যায় সাজেশন দিয়ে দিয়েছি। তোমরা না দেখে থাকলে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? অথবা প্লে লিস্টে গিয়ে দেখে নাও। তো আজকে আমি সাজেশনগুলি বলছি না, জাস্ট এই সাজেশনগুলির উত্তর এই যে পেজ নাম্বার 326, দাগ নাম্বার 8, 9, 10, 11, 13, 14, 15, 16, 17, 19, 20, 21, 22 এই সাজেশনগুলি তোমাদের অ্যান্সার করিয়ে দেবো। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো আমরা 326 নম্বর পৃষ্ঠাতে এই 8-এর দাগ থেকে শুরু করি, ঠিক আছে? দেখো, এটা হচ্ছে 8-এর দাগের অঙ্ক, ঠিক আছে? আমি তোমাদের আলোচনা করছি না, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। আমি জাস্ট তোমাদের অঙ্কটা ধীরে ধীরে দেখাবো, তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় তুলে নাও। চলো স্ক্রিনশট করে নাও। 8-এর অঙ্কটা বড় হলেও কিন্তু খুব সহজ আছে, ঠিক আছে? এবং ইম্পর্টেন্টও আছে, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। আর যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয়, আমি তো আছি, কমেন্ট বক্সে কমেন্ট করে জানো, আমি তোমাদের কিভাবে হচ্ছে অঙ্কটি আমি তোমাদের সেটা করিয়ে দেখিয়ে দেবো। তোমরা ভিডিওটি থামিয়ে থামিয়ে খাতায় তুলে নাও, ঠিক আছে? তোমাদের অ্যান্সার হচ্ছে এটা। চলো এবার আমরা দেখে নেবো 9-এর দাগের। দেখো, 9-এর দাগের অঙ্কটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমরা এখান থেকে শুরু করো। যদি অঙ্কগুলি তোমাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। অঙ্কটা ছোট এবং খুব সহজ আছে। দেখো, এখানে তোমাদের অ্যান্সার শেষ, ঠিক আছে? এরপর আমরা দেখে নেব 10-এর দাগেরটা। 10-এর দাগের অঙ্কটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দাগ নাম্বারটা থেকে বুঝতে পারছো তোমরা 10-এর দাগ, ঠিক আছে? আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পারছো। তোমাদের স্কুল বা যে যেখানে পড়ো সেখানে অবশ্যই করিয়েছে, আমি তোমাদের আরেকবার করে দেখিয়ে দিচ্ছি সাজেশন অনুপাতে, ঠিক আছে? এটা অ্যান্সার হচ্ছে এখানে শেষ। যদি কারো বুঝতে অসুবিধা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দূরের জাহাজের মাস্তুল থেকে লাইট হাউসটির 450 মিটার দূরে অবস্থিত ও লাইট হাউসটির উচ্চতা হচ্ছে 150√3, ঠিক আছে? এবার নেক্সট 11-র দাগেরটা দেখো, এখান থেকে শুরু করো, ঠিক আছে? আমি ধীরে ধীরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তাহলে অঙ্কগুলি তোমাদের পুনরায় করে দেখিয়ে দেবো। দেখো, তোমাদের এখানে অ্যান্সার শেষ। 11 দাগের প্রশ্নের উত্তর এখানে অ্যান্সার শেষ, ঠিক আছে? তো চলো নেক্সট প্রশ্ন। এরপর আমরা দেখে নেবো 13 দাগের প্রশ্নের উত্তর, ঠিক আছে? তো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের 5 নম্বরের জন্য। অবশ্যই তোমরা এখান থেকে একটা 5-এর 5 পাবেই পাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। স্ক্রিনশট নিতে পারো অথবা তোমরা খাতায় তুলে নিতে পারো। দেখো, 13 দাগের প্রশ্নের উত্তর হচ্ছে এখানে শেষ। তোমাদের হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব 2180 মিটার, ঠিক আছে? এরপর 14 দাগের প্রশ্নটা দেখো। 14 দাগের প্রশ্নটা কিন্তু তোমাদের 2019 সালে মাধ্যমিক পরীক্ষা এসেছিল, এবারও কিন্তু আসার সম্ভাবনা আছে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা অবশ্যই ভালো করে দেখতে থাকো। তোমাদের বারবার বলছি, যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তাহলে তোমাদের অঙ্কগুলি সুন্দরভাবে করিয়ে দেবো, বুঝিয়ে আবার। দেখো, 14 দাগের প্রশ্নের উত্তর এখানে শেষ। এরপর আমরা দেখে নেব 16 দাগ। এরপর দেখো, 15 দাগের অঙ্কটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, ঠিক আছে? তোমরা অবশ্যই দেখতে থাকো। কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে?
তো এই ছিল তোমাদের 15 দাগের অ্যান্সার এখানে শেষ। প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। দেখো এখান থেকে 16 দাগের প্রশ্নের অ্যান্সার শুরু, ঠিক আছে, একটু ভালো করে দেখাই। তারপরে দেখো এতটা তুলে নাও, তারপরে দেখো এতটা তুলো, ঠিক আছে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঙ্কই সহজভাবে করে দিয়ে আছে, তোমরা অবশ্যই দেখতে থাকো। দেখো 16 দাগের প্রশ্নের অ্যান্সার এখানে শেষ। তো 16টা খুব একটা ইম্পর্টেন্ট না। এবার আমরা দেখে নেব 17 দাগের। প্রত্যেকটা অঙ্কই খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ছিল তোমাদের এতটা 17 দাগের অ্যান্সার, ঠিক আছে। এরপর আমরা দেখে নেব 18 অঙ্কটা, খাতায় তুলে নাও। দেখো তোমাদের এখানে শেষ, এটা 18 দাগের অঙ্ক ছিল। তো 18টা ইম্পর্টেন্ট না, তোমরা না পড়তে পারো। এবারে 19এরটা দেখবো। দেখো 19 দাগের অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। আমি ধীরে ধীরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। অঙ্কগুলি তুলে নাও। কার কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো বন্ধুরা এই ছিল তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখো, যাতে করে এই ধরনের ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি ত্রিকোণমিতির সমস্ত অধ্যায়ের সাজেশন আমি দিয়ে দিয়েছি একসাথে, ঠিক আছে। তোমরা সেই ভিডিওটা না দেখলে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, অথবা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। মাধ্যমিকের রচনা সাজেশন দিয়ে আছে, তোমাদের মাধ্যমিকের গণিতের পাটিগণিত সরল অধ্যায়ের সাজেশন দিয়ে আছে, ঠিক আছে। সমস্ত সাজেশন আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা না দেখতে গেলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো।